আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। ছোট ছোট স্কিল ডেভেলপমেন্ট করা, তারপরে হচ্ছে সাইড স্কিল বলে যেগুলোকে আর কি। এটা সরাসরি ফ্রিল্যান্সিং কেন্দ্রিক না, এটা আসলে আপনি কেরিয়ারের যেই সেক্টরেই থাকেন না কেন সব সেক্টরেই আপনার কাজে লাগবে। তো বিষয় হচ্ছে ছোট ছোট স্কিল ডেভেলপ করা। যেমন আপনি আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারেন, কিংবা আপনি বেসিক গ্রাফিক্স ডিজাইনের যে স্কিলটা আছে সেটা ডেভেলপ করতে পারেন, আপনি বেসিক ভিডিও এডিটিংয়ের স্কিলটা ডেভেলপ করতে পারেন। তো এরকম আরও অনেক আছে। যেমন আপনি লেখালেখি করতে পারেন। আপনাকে প্রফেশনালি যে লিখতে হবে বিষয়টা এমন না, লিখতে জানা, যেটা লিখতে পারা। তো এই বিষয়গুলো আসলে আপনার কেরিয়ারকে অনেক বেশি বুস্ট আপ করবে, আপনি যেই কেরিয়ারে থাকেন না কেন। অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো আসলে ওয়েব ডেভেলপার লেটসে, কিন্তু আমি গ্রাফিক্স ডিজাইন কেন শিখব? আপনি এই কারণে শিখবেন যে আপনি যদি সাপোজ আপনি কোনো একটা আপনার স্টার্ট আপ দিলেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনি একাই থাকবেন। তখন কিন্তু আপনার এই যে আপনি ইমেল মার্কেটিং বলেন, কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, তারপরে হচ্ছে কন্টেন্ট লেখালেখি, সবগুলো বিষয় কিন্তু প্রথম অবস্থায় আপনার থেকেই শুরু হবে। তো এই কারণে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার ধরুন যে আপনি ব্যবসা বা আপনার স্টার্ট আপ শুরুই করলেন না, আপনি কোথাও, এটা আসলে ফিউচারে আপনি যখন অন্য কোথাও জব করবেন বা যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেই আপনার অনেক অপরচুনিটি ওপেন হবে এই স্কিলগুলোর জন্য। যেমন আমি যদি আমার কথা বলবি, আমি বর্তমানে যে জবটাতে আছি সেটা হচ্ছে, আমি যখন ঢুকছিলাম এটা খুবই ছোট একটা স্টার্ট আপ ছিল। ইভেন ওদের তখনও ইনহাউস কোনো টিম ছিল না, একজন ছিল। আর বাকি কাজগুলো সে যেগুলো করতে পারতো না ওইগুলা হচ্ছে সে আউটসোর্স করতো। তো আমি যখন ওদের এখানে ইন্টারভিউ দিছি বা ওদের সঙ্গে কথা বলছি, ওনারা যেই কারণে সবচাইতে বেশি আমার প্রতি ইন্টারেস্টেড হয়েছে সেটা হচ্ছে আমি ওয়েব ডিজাইনের পাশাপাশি আমি বেসিক গ্রাফিক্স ডিজাইন পারি। আমি বলতেছি না যে আমি প্রফেশনাল কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন করি, আমি হচ্ছে যতটুকু কাজ চলা যায়, যতটুকু হলে কাজটা চলবে, একদমই রিজেক্ট হবে না এরকম লেভেলের গ্রাফিক্স পারি আমি। অবশ্যই এই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর ওইসব ফেন্সি টুলগুলা দিয়ে পারি না। ক্যানভা গ্রাফিক্স ডিজাইনকে অনেক বেশি সহজ করে দিছে। তো ক্যানভা দিয়ে আমি যথেষ্ট অ্যাকসেপ্টেবল লেভেলের গ্রাফিক্স ডিজাইন করতে পারি। এটা আসলে এটা আমার একটা সাইড স্কিল ডেভেলপমেন্ট বলতে পারেন। তারপরে হচ্ছে বেসিক ভিডিও এডিটিং। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠান টিউটোরিয়াল বানায়, ভিডিও টিউটোরিয়াল। তো ওইখানে মাঝে মধ্যেই, যেহেতু আমাদের ইনহাউস কোনো ভিডিও এডিটর নেই, মাঝে মধ্যে আমাকে ছোটোখাটো ভিডিওর কাজ করতে হয়। এবং যখন তারা দেখছে যে আমি তাদেরকে বেসিক লেভেলের গ্রাফিক্স এবং হচ্ছে বেসিক ভিডিও এডিটিং, অডিও এডিটিংয়ের সাপোর্টটা দিতে পারতেছি, তখন কিন্তু তারা আমার প্রতি ইন্টারেস্টেড হয়েছে বলতে একটা এক্সট্রা ভ্যালু আমাকে দেওয়া শুরু করছে। আমি বলতেছি না এই দুইটা আমার প্রাইমারি স্কিল, বাট আমার প্রাইমারি স্কিলের পাশাপাশি তারা এতটুকু এশিওর থাকতেছে যে আমাদের যখন এই জিনিসগুলো লাগবে তখন সে অ্যাটলিস্ট আমাদেরকে একটা সাপোর্ট দিতে পারবে। তো আমি জাস্ট এটাই বলতে চাইতেছি যে আপনি আপনার বর্তমান প্রফেশনের পাশাপাশি যখন এই ধরনের স্কিলগুলা আয়ত্ত করে রাখবেন, আর এই স্কিলগুলো আয়ত্ত করা এমন আহামরি কঠিন না। এগুলা আপনি যদি প্রফেশনাল লেভেলে যান তাহলে হয়তোবা অনেক বেশি টাইম কনজিউম করতে হবে আপনাকে, কিন্তু অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত যাওয়ার জন্য আপনার খুব বেশি দরকার নেই। খুব বেশি সময় না দিলেও আপনি জাস্ট ফ্যামিলিয়ার হইতে পারলেও জিনিসগুলোতে আপনার একটা গ্রহণযোগ্যতা বাড়বে। তো এটাই বলবো যে আপনি যেই কেরিয়ারে যেই সেক্টরে হন, যেই প্রফেশনেই হন, ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের প্রতি মনোযোগ দেন। এই স্কিলগুলো আপনার কেরিয়ারকে বুস্ট আপ করবে। আর আরেকটা কথা কি, যেই স্কিলগুলো সাধারণত কয়েক দিন বা কয়েক ঘন্টা সময় নেয় ডেভেলপ করতে, এইগুলো আসলে বাদ দেওয়া উচিত না।
আপনি এখন আসলে কি এখনকার কোয়ালিফিকেশনগুলো আসলে ওই যে অনার্স মাস্টার্সের উপর ডিপেন্ড করে হয় না। এখন অনার্স মাস্টার্স ভুরি ভুরি, ইনফ্যাক্ট অনার্স মাস্টার্স লাগেও না। আমি অনেকগুলা জব করছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার নিশ বলতে কি আমার ইন্ডাস্ট্রিতে, বাট একটাতেও আমার হচ্ছে এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো দেখানোর প্রয়োজন হয় নাই। তো এখন আসলে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখে কেউ কাউকে জাজ করে না, আপনাকে জাজ করবে আপনার আসলে কি কি স্কিল আছে, আপনার স্কিলগুলা দিয়েই হচ্ছে আপনাকে জাজ করবে। আপনার স্কিলগুলোই আপনাকে জাজ করার একমাত্র কাউন্টেবল ফ্যাক্টর। তো এই কাউন্টেবল ফ্যাক্টর আপনি যত বাড়াবেন আপনার হচ্ছে অ্যাকসেপ্টেবল রেট তত ভালো হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।